সবার সামনে বর্ষাকে উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মি বসে বসে কাঁদছে। আর তখন তখন সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। ওইদিকে মিঠিল আর বাবিল গেছে চন্দ্রের ঘরে তাদের বিটকেস গুলো আনার জন্য। তখনই বাবিল আর মিঠিল সেই বিটকেস গুলো নিয়ে আসে আর এনেই বলে, আচ্ছা বুবলাইদা, তোমাদের সামনেই খুলছি, ঠিক আছে? না হলে ওখানে করলে তো তোমরা অন্য কিছু বলতে পারতে, তাই না? তখনই বুবলাই বলে, আচ্ছা মিঠিল, তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস বলতো? আমি কি এই নিয়ে কিছু বলেছি নাকি যে তুই আমাকে বলছিস? তখন মিঠিল বলে, না, তুমি তো এগুলো বলতেও পারো, তাই না? তাই আর কি বললাম। তারপরেই বুবলাই বলে, আমি কি জানতাম নাকি এসব হবে? তখন বর্ষা বলে, আমার গয়নাগুলোও না খুঁজে পাচ্ছি না, আমার গয়নাগুলো খুঁজতে হবে, কোথায় চলে গেল? তখন কুচি বলে, এ হে বর্ষা, তোমার সোহিনী আন্টি আর তোমার শ্বশুর মশাই তোমার গয়নাগুলোকেও ছাড়লো না? ইস, তোমার সঙ্গে কতই না মিল ছিল, তার সঙ্গে এত মিল ছিল, তারপরেও তোমার গয়নাগুলোকে ছাড়লো না। আহারে, ভাবতে না খুব কষ্ট হচ্ছে সত্যি, তোমার জন্য খুব খারাপ লাগছে। আচ্ছা দেখো, এখানে খুঁজে গয়নাগুলো পাও কিনা। তোমার তাদের সঙ্গে এত বন্ধুত্ব, তারপরেও এরকম একটা কাজ করতে পারলো, ভাবা যায় বলো? ভাবাই যায় না। তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়, আর বর্ষাও অবাক হয়। তারপর নতুন বলে, আচ্ছা ব্যাগগুলোকে খুলে দেখো না, ওগুলোর মধ্যে কি কি আছে। তখনই বাবিল ব্যাগটা খোলে। তখন ব্যাগ খুললেই বুবলাই বলে, আচ্ছা বাবা যে এরকম একটা কাণ্ড করবে আমি কি জানতাম নাকি? আমি জানলে কি আর এগুলো বলতাম? তখনই বাবিল বলে, বাবা, বড়দা ভাই, তুই এখনো বাবা বলছিস? হ্যাঁ তুই তো বলবি, তোর তো বাবাই, তাই না? তার জন্যই তার জন্যই তো তুই বাবার পিছন পিছন ঘুরতি, তাই তো? তো এখনো বাবার জন্য কষ্ট হচ্ছে। তখনই বড় ঠাম্মি বলে, শোন লক্ষ্মী, তোর কি কান্না বন্ধ হয়েছে তোর ছেলের জন্য, নাকি তুই আরো কাঁদবি বলতো? তখনই ছোট ঠাম্মি বলে, এখন কেঁদে আর কি করব দিদি, আমি কি জানতাম নাকি আমার ছেলে এরকম করবে? তখনই বড় ঠাম্মি বলে, দেখ লক্ষ্মী, ছেলে মা মা বলে একদম তোকে গলিয়ে দিয়েছে। এবার এবার বুঝতে পারছিস তো তুই জীবনে কত বড় ভুল করেছিস? তখনই এই কথাগুলো শুনে ছোট ঠাম্মি আরো কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব? আমি আমি কি ওকে শিখিয়ে দিয়েছিলাম নাকি? আর আমি কি জানতাম যে ও এরকম করবে? এরকম সব কিছুর সঙ্গে জড়িত? ও তো আমার অন্ধের ষষ্ঠী ছিল। তখনই মিঠি বলে, শোনো ঠাম্মি, সব ছেলে মেয়েরাই না ভালো হয় না, বুঝতে পেরেছো? আর সব বাবা মারাও ভালো হয় না। যেমন তোমার ছেলে তোমাকে ধোকা দিয়েছে, তেমন না আমার বাবাও আমাদেরকে ধোকা দিয়েছে। তাই সবাইকে জীবনে বিশ্বাস করতে হয় না। সবাই সবাই বিশ্বাসের যোগ্যতা রাখে না। তাই মানুষ বুঝে না, তারপরে তারপরে বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। আর তোমার ছেলে যা করলো, তারপরে তো আর কিছু বলাই যায় না, তাই না? তারপর আবার দেখা যাবে তোমার ছেলে যদি ফিরে আসে, তখন তো আবার তুমি আবার গলে পড়বে। তখনই ঠাম্মি বলে, হয়েছে হয়েছে, আমি না এসব আর কথা শুনতে চাই না, শুনতে চাই না আমি, যা হওয়া তো হয়েই গেছে। তখনই দেখা যাবে কমলিনী কমলিনী সোহালিয়াকে ডেকে বলে, সোহালিয়া, এদিকে এসো। এই যে মেয়েটা, এই মেয়েটার কিন্তু কোনো দোষ নেই, তাই ওকে তোমরা কোনো কিছু বলবে না, ওর সামনে কোনো রকম কোনো খারাপ কথা বলবে না, তাতে কিন্তু ওর কষ্ট হবে, ওর খারাপ লাগবে। এই মেয়েটা কি কিছু জানতো নাকি আদৌ চন্দ্র ওর বাবা কিনা? সেটাই তো আমরা জানি না। তবে পুলিশ অফিসার তো বললো যে ওর বাবা না, কিন্তু সোহিনী তো ওর মা। তার জন্য ওর সামনে কেউ কোনো রকম খারাপ কথা বলো না প্লিজ, তোমাদেরকে আমি বলছি। এই মেয়েটা এখানেই থাকবে, আর এখানে থেকেই পড়াশুনো করবে। ওর মায়ের নামে বাজে কথা বললে ওরও তো কষ্ট হবে, তাই না? ও তো বাচ্চা মেয়ে, ওর তো আর কোনো দোষ নেই। তখনই কুর্চি বলে, বৌদি, তুমি বুঝে শুনে এভাবে দুধ কলা দিয়ে কালসাপটা নাই পুষতে পারতে। তখন তো এই কথা শুনে সোহালিয়া চমকে যায়। তখন কমলিনী বলে, দিদি ভাই, এ কথা বলো না। তখন কুর্চি বলে, ঠিকই তো বলছি, কোনো দরকার ছিল না তো তোমার। দরকার ছিল কি ওর মা বাবা বসতো, ওর কি হতো? তখন কমলিনী বলে, ওর কি হতো বলতো? ওকে ওরা কোথায় নিয়ে যেত? তখন কুচি বলে, সেটা জেনে তুমি কি করতে? তোমার তো কোনো দরকার ছিল না, আমাদের তো কোনো দরকার ছিল না। ও কোথায় থাকবে না থাকবে সেটা তো তারাই ঠিক করতো। তখন কমলিনী বলে, বড় জোর ওকে না হয় হোমে পাঠিয়ে দিত। তখনই এই কথাতে নতুন বলে, আচ্ছা করছি, তোমার বৌদি ভাই কখনো এতটা অমানবিক হতে পারে বলো তো? তুমি তো জানো তোমার বৌদি ভাইকে তো তুমি চিনো। তাহলে তখনই বর্ষা বলে, আমার গয়নাগুলোই তো আমি খুঁজে পাচ্ছি না, আমার গয়নাগুলো কোথায়?
তখনই বুবলাই বলে, যাও, ওই যে ব্রিফকেসটা খুলেছে তো, যাও। তখনই বাবিল কতগুলো গয়নার বক্স বের করার বলে, মা, এগুলো তো তোমার গয়না, তাই না? তখনই ঠাম্মি দেখে পুরো কান্নায় ভেঙে পড়ে আর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সেখান থেকে ঠাম্মির গয়নাগুলো বের করে। এদিকে বর্ষা এসে নিজের গয়নাগুলো খুঁজতে থাকে। তখন ঠাম্মি কাঁদতে কাঁদতে বলে, জাদু, তুই আমার সঙ্গে এরকম ভাবে বেইমানি করতে পারলি তুই? তোকে আমি কত বিশ্বাস করেছিলাম, সবার বিরুদ্ধে গিয়ে তোর পাশে আমি দাঁড়িয়েছিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার সঙ্গে আমার সঙ্গে এরকম ভাবে বেইমানি করতে পারলি জাদু? পারলি? তুই আমার নিজের পেটের সন্তান হয়ে আমাকে এভাবে ধোকা দিতে পারলি? এই বলে ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে। তখনই কুচ্ছি বলে, হ্যাঁ মা, পারলো তো, তোমার ছেলে পারলো। আরো ছেলে ছেলে করে মাথায় করে রাখো না, দেখেছো, তোমার গয়নাগুলো পর্যন্ত ছাড়েনি, তোমার গয়নাগুলোকে পর্যন্ত নিয়ে যাওয়া তাল করেছিল এখান থেকে। এরকম ছেলে পেটে ধরেছিলে, আমরা তো সবাই তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। দেখো, তোমার পেটের ছেলে কিনা তোমার গয়না নিয়ে যাচ্ছিল, আর যাকে তুমি বাইরের বাড়ি থেকে নিয়ে এসেছো, এই যে বৌদি ভাই, সে কিনা নিজের টাকা দিয়ে কি করে তোমার গয়নাগুলো ছাড়িয়ে দেবে, সেই কথাই আমাকে কদিন ধরে বলছিল মা, বলছিল। এখনো যদি তুমি তফাৎটা না বুঝতে পারো না, তাহলে না তোমাকে আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই আমার। তখনই বড় ঠাম্মি বলে, হ্যাঁ রে লক্ষ্মী, তুই না মানুষ চিনতে ভুল করেছিস তুই। এখন কেঁদে আর কি হবে বলতো? কেঁদে আর কি হবে? যা ভুল করেছিস সেটার কি আর প্রায়শ্চিত্ত হবে? হবে না তো। তুই বৌমাকে দিনের পর দিন কথা শুনিয়েছিস, আর এখন দেখ, তোর নিজের সন্তানই তোকে এইভাবে ধোকা দিল, এইভাবে। তখনই ঠাম্মি কাঁদে আর বলে, দিদি, আমি কি জানতাম নাকি? তখনই বড় ঠাম্মি বলে, শোন, তোকে না জানতে হতো, বুঝতে হতো, আরো আরো কঠোর হওয়া উচিত ছিল। ওইদিকে বুবলাই বলে, আসলে বাবা যে আমাদেরকে এইভাবে এইভাবে ঠকাচ্ছিল, আমরা তো কেউ বুঝতে পারিনি। তখন কুচ্ছি বলে, বাবা বুবলাই, কেন? তোর বাবার সঙ্গে তো তোর খুব ভাব ছিল, তারপরেও তোর বাবা তোর বউয়ের গয়না নিয়ে দেখ পালাচ্ছিল, ভালো লাগছিল তো? এবার না খুব ভালো লাগছে, জানিস তো, খুব আনন্দ হচ্ছে। তখনই বুবলাই একদম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বর্ষা বর্ষা নিজের গয়নাগুলো কিছুতেই খুঁজে পাচ্ছে না। সব জামা কাপড় কেটেও সেই গয়নাগুলো খুঁজে পায়নি। তারপরে বুবলাই বলে, শোনো, আরেকটা আরেকটা ব্যাগ রয়েছে তো, সেখানে সেখানে না হয় দেখো বর্ষা, তোমার গয়নাগুলো পেয়ে যাবে। এরকম করার তো কোনো মানে হয় না। ওইদিকে দেখা যাবে কুচি বলে, মানাও তোমার গয়না, তুমি তো এই গয়নাগুলো সঙ্গে রেখেছিলে, তাই না? বলেছিলে কিছু গয়না নিজের সঙ্গে না থাকলে কি আর মানুষের সঙ্গে কথা বলা যায় নাকি? নিজের শরীরেও কিছু গয়না রাখতে হয়, বা কোথাও যাওয়ার জন্য কিছু গয়না রাখতে হয়। দেখো মা, সেই গয়নাগুলোও না তোমার ছেলে নিয়ে যাচ্ছিল। তোমার ছেলে এইটুকু ভরসারও না যোগ্য নও। আর দেখো, তুমি তুমি তাকে মাথায় করে রেখেছিলে, তার কথায় পুরো বাড়ির বিরুদ্ধে চলে গিয়েছিলে তুমি। আজকে কিনা সেই ছেলে তোমাকে পথে বসানো তাল করেছিল। তখন ঠাম্মি অজয় কাঁপিয়ে থাকে আর বলে, আমি কি জানতাম নাকি? জানতাম আমি? ওদিকে সোহালিও এসব কাণ্ড দেখে কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে বাবিল সেই ব্যাগটার মধ্যে একটা দলিল খুঁজে পায় আর বলে, এটা কি, দেখি তো। তখনই কমলিনী বলে, দেখি। আমি দেখি। তখনই কমলিনী সেই দলিলটা খুলে দেখতেই বলে, এটা তো এই বাড়ির দলিল, এটাও নিয়ে নিয়েছিল সাথে করে। তখন তো এই কাণ্ড দেখে সবাই চমকে যায়। তখন কমলিনী বলে, দেখেছো কাণ্ড, এই দলিলটাও নিয়ে নিয়েছিল। তার মানে ওর নিশ্চয়ই এটা এটা ফন্দি ছিল যে এই বাড়ির দলিলটা জাল করে তারপরে এই বাড়িটা বিক্রি করে দেবে। আর বিক্রি তো করতে পারতো না, তারপরেও এতটা সহজ ছিল না, তারপরেও করেছে তো। দেখেছো, বাড়ির দলিলটা পর্যন্ত নিয়ে নিয়েছে। কত বড় শয়তান একটা! একে কিনা এই বাড়িতে জায়গা দেওয়া হয়েছিল, যে কোনো কালেই কারো দায়িত্ব নেয়নি। তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়। তখন বুবলাইও লজ্জা একদম মাথা নিচু করে ফেলে। তখন কমলিনী বলে, আমি তো ভাবতেই পারছি না। তখন বুবলাই বলে, ছি ছি ছি, আমিও না ভাবতে পারছি না। তখন বর্ষা বলে, রুদ্র, আমার গয়নাগুলো তো পাচ্ছি না। তখন বুবলাই বলে, দেখো না, ওই যে আরেকটা ব্যাগ আছে তো, সেটার মধ্যে খোঁজো, গয়নাগুলো তো পাওয়া যাবে। শুধু শুধু না আমার মাথাটা নষ্ট করো না। তখনই দেখা যাবে বর্ষা আরেকটা ব্যাগ উঠায়। তারপরেই সেই ব্যাগটা খুলেই খোঁজাখুঁজি শুরু করে। তখন সে ব্যাগ থেকে অনেকগুলো টাকা পায়। তখন বর্ষা বলে, এতগুলো টাকা, এই টাকাগুলো কিসের? তখন তো সবাই অবাক হয়ে দেখতে থাকে। তারপরে দেখা যাবে বর্ষা বলে, এখানে তো আমার গয়না নেই, শুধু টাকাই রয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন বুবলাই বলে, তোমার গয়নাগুলো পেয়েছো তো, এবার না আমার মাথা নষ্ট করো না। তখন বর্ষা বলে, না রুদ্র, গয়নাগুলো তো পাইনি, এখানে তো শুধু টাকা আছে। তখন কুচ্ছি বলে, তাহলে তো ধরে নিতে হবে, যেহেতু এখানে গয়না নেই, যেহেতু টাকা আছে,
তার মানে তোমার গয়নাগুলো বিক্রি করেই না তোমার শ্বশুর মশাই এই টাকাগুলো নিয়ে এসেছে। কারণ বাইরে চলে যেতে হলে তো টাকা লাগবে, তাই না? তার জন্যই এখানে তোমার গয়নাগুলো বিক্রি করে টাকা এনে রেখেছে। আমাদের তো আর কারো টাকা চুরি যায়নি। তার জন্যই তোমার গয়নাগুলো হয়তো বা বিক্রি করে দিয়েছে, না হয়তো তোমার গয়নাগুলো পেতে, তাই না? কি কাণ্ড হলো বর্ষা, তোমার শ্বশুর মশাই তোমার গয়নাগুলোকেও ছাড়লো না, এভাবে বিক্রি করে দিল, ভাবা যায়? তখন তো বর্ষা কাঁদতে থাকে আর বলে, আমার আমার গয়নাগুলো বিক্রি করে দিল? হ্যাঁ, আমার গয়নাগুলো? তখনই মিঠি বলে, হ্যাঁ, যেহেতু তোমার গয়না পাচ্ছ না, টাকাগুলো তুমি নিয়ে নাও না। তখন বুবলাই বলে, বর্ষা, তুমি গয়না পাওনি কিন্তু টাকা তো পেয়েছো, তাহলে টাকাগুলো নিয়ে নাও, তাহলেই তো হয়ে গেল। তখনই বর্ষা বলে, তোমার কেমন বাবা, হ্যাঁ? তার পক্ষ নিলাম, তার সঙ্গে এত ভালো ব্যবহার করলাম, সে কিনা আমার গয়নাগুলোকে কম দামে বিক্রি করে দিল। আমার বাবা মা না গয়না গড়িয়ে দিয়েছিল পড়ার জন্য, বিক্রি করার জন্য নয়। তোমার বাবা একটা চোর বাবা, একটা চোর, চোরের মায়ের আবার বড় গলা, সে কিনা আমার গয়নাগুলোকে এভাবে বিক্রি করে দিল। তখন বুবলাই বলে, শোনো, এভাবে আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি কি বলেছিলাম নাকি আমার বাবাকে গয়নাগুলো বিক্রি করতে? তখন তো বর্ষা আর বুবলাইয়ের ঝগড়া দেখে সবাই তাকিয়ে থাকে। তখনই বর্ষা আর বুবলাই এই নিয়ে ঝগড়া লাগতে থাকে। তারপর দেখা যাবে বর্ষা বারবার করে চন্দ্রকে চোর চোর বলতে থাকে। তখন বুবলাই বলে, আমি কি শিখিয়ে দিয়েছিলাম, আমি কি শিখিয়ে দিয়েছিলাম আমার বাবাকে যে এই বাবা যেন গয়নাগুলো চুরি করে নিয়ে তারপরে বিক্রি করে দেয়? তুমি কেন বারবার এগুলো বলছো? তখনই কুচি বলে, বাবা বর্ষা, এখন যে স্বার্থে ঘা লেগেছে, এখন চোর চোর বলা হচ্ছে, তখন তো ঠিকই শ্বশুর মশাই হয়ে কথা বলতে। তোমার জন্য তোমার শ্বশুর মশাইকে আমরা কেউ কিচ্ছু বলতে পারতাম না, সবসময় তুমি প্রোটেক্ট করতে। আর এখন কিনা নিজের গয়না বিক্রি করাতে এতটা রেগে গেছো, এখন বুবলাইকে কথা শোনাচ্ছ? শোনো, তোমার কথাগুলো না আমরা ভুলে যাইনি, তুমি কি করেছো সবকিছু আমাদের মনে আছে, বুঝতে পেরেছো? তাই তোমার সঙ্গে যা হয়েছে না, একদম ঠিক হয়েছে। এখন এত চিৎকার চেঁচামেচি একদম করবে না। তখনই বর্ষা বলে, ওর বাবা তো চোরই, চোরই ওর বাবা। তখনই কুর্চিকে বর্ষা বলে, শুনুন, আপনার তো আর গয়না চলে যায়নি, আপনি কি করে বুঝবেন? তখনই কুর্চি বলে, ভাগ্যিস আমার গয়না নেই, আমার গয়নাও নেই, আমার চিন্তাও নেই, বুঝতে পেরেছো? এগুলো নিয়ে না আমি আর কোনো মাথা ব্যথা দেখাতে চাই না। তখনই বুবলাই বলে, দেখো বর্ষা, মুখ সামলে কথা বলবে, এরকম ভাবে বারবার করে আমাকে ব্লেম করবে না। আমি কি বলেছি নাকি গয়নাগুলো বিক্রি করে দিতে? তখন বর্ষা বলে, দেখো তো, মাত্র এই কটা টাকা। তখনই বাবিল বলে, আচ্ছা, তোমরা কি কাণ্ড শুরু করে দিয়েছো বলো তো? আচ্ছা, গয়না না পেয়েছো, টাকা তো পেয়েছো, একটা তো কিছু হলো। এবার এই টাকা দিয়ে না হয় আবার গয়না গড়িয়ে নেবে, আর আমরাই তো দেখছি কি কাণ্ড ঘটছে। তখনই মিঠি বলে, আচ্ছা, তুমি তো টাকা তো পেয়েছো, এবার টাকা নিয়ে অন্তত নিশ্চিন্ত থাকো। এবার গয়না না পেয়েছো ঠিকই হয়েছে, এবার অন্তত চুপ করো, এগুলো না আমার ভালো লাগছে না। তখন ঠাম্মি বলে, ছি 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 চাঁদু, কি করে গেলি এসব, কি করলি তুই? তোকে আমি এত বিশ্বাস করেছিলাম, এত বিশ্বাস করেছিলাম। তখনই বড় ঠাম্মি বলে, কেন বিশ্বাস করেছিলি লক্ষ্মী? নিজের ছেলে, সে তোর কোনোদিনও দায়িত্ব পালন করেছে? করেনি তো। আর যারা তোর দায়িত্ব পালন করেছে তাদেরকেই তাদেরকেই তুই দূরে সরিয়ে দিয়েছিস শুধুমাত্র তোর ছেলের জন্য। আর তোকে বলি বা কি হবে? তোর ছেলে তো আবার এসে যদি বলে যে মা, তখনই তো আবার গলে যাবি। তখন বড় ঠাম্মি বলে, বড় ঠাম্মির কথা ছোট ঠাম্মি কাঁদতে থাকে আর বলে, আর কোথা থেকে আসবে? যে অপরাধ করেছে সে কি আর সহজে ছাড়া পাবে গো দিদি? আর নিজের সন্তান বলে কথা, আমার একটা মাত্র সন্তানই তো ছিল, ওকে বিশ্বাস করবো না কাকে বিশ্বাস করবো বলো তো? তখনই কমলিনী বলে, শুনুন মা, তারপরেও মানুষের তফাৎটা না মানুষের বুঝতে হয়। আপনার ছেলে সারা জীবনে আপনার কোনো দায়িত্ব পালন করেনি, তারপরেও আপনার ছেলেকে আপনি বিশ্বাস করেছেন। আর যারা আপনার পাশে থেকে সব সময় নিঃশব্দে আপনাদের দায়িত্ব পালন করে গেছে, আপনাদের পাশে থেকেছে, আর তাকেই না আপনারা বুঝতে পারেননি, তাকে আপনারা দূরে ঠেলে দিয়েছেন। তাহলে আপনাকে কি বলবো বলুন তো? সবাই না একরকম হয় না, কেউ কেউ নিঃস্বার্থ ভাবে এমনিতেও না পাশে থাকে। তখন নতুনের দিকে তাকিয়ে তাকিয়ে কমলিনী এই কথাটা বলতে থাকে আর বলে, আমরা যখন সবকিছু হারিয়ে যায় তখন বুঝতে পারি, কিন্তু কেউ থাকতে সেটা না আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না আমরা। তখন ঠাম্মি কাঁদতে থাকে। তখন কুর্চি বলে, একে বলে আর কি হবে, এখনো বুঝতে পারবে না। তখন কমলিনী বলে, শুনুন মা, আপনাকে না আমি এর থেকে বেশি আর কিছুই বলবো না, কিছুই বলবো না, বিশ্বাস করুন। তখন সোহালিয়া বলে, আমার না মরে যেতে ইচ্ছে করছে, এদের কাণ্ড দেখে আমার বাঁচতে ইচ্ছে করছে না। তখন মিঠি বলে, কেন? তুমি কি এতদিনে কিছুই বুঝতে পারোনি? কারণ তুমি তো ফার্স্ট ইয়ারে পড়ো, তাই না? তুমি তো অতটাও ছোট নাও, তাহলে এদের কাণ্ড কি তুমি একটুও ধরতে পারোনি, একটুও বুঝতে পারোনি? তখন সোহালিয়া বলে, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না, আমি শুধুমাত্র জানতাম যে ওরা ব্যবসা করে, ব্যবসায় লস হয়েছে, কিন্তু ওরা যে এত বড় একটা চক্রের সঙ্গে জড়িত সেটা আমি কিছুতেই জানতাম না, কিছুতেই না।
আমি আমি জানলে না এসব কখনোই সমর্থন করতাম না, কখনোই না। আর তাছাড়া যাকে আমি বাপি বলেছি সে তো আমার নিজের বাবাও না, সেটাও তো আমি জানতাম না। আমি কি করব বলো তো? তখনই বাবিল বলে, তাহলে তুমি মরে যাওয়ার কথা কেন বলছো? বলো তো, কেন মরে যেতে চাইছো? তোমার তো কোনো দোষ নেই এতে। তখন কমলিনী বলে, শোনো সোহালিয়া, মরে যাওয়ার কথা বলতে হয় না। তুমি এখানে থাকবে। তুমি এখানে থেকে এখন থেকে ভালো করে পড়াশুনো করবে। আর তোমার বাবা মা, তাদেরকে তোমাকে ভুলে যেতে হবে। তাদের নাম নিশানা তোমার জীবন থেকে মুছে ফেলতে হবে। তোমাকে তোমার দাদা দিদিদের মতো করে পড়াশুনো করতে হবে, অনেক উঁচুতে উঠতে হবে, যেখানে এসব মানুষেরা কোনোদিনও পৌঁছতে পারবে না। বুঝতে পেরেছো? তাই তুমি না কখনো এসব কথাগুলো বলবে না। তোমার তো কোনো দোষ নেই, তুমি তো কোনো দোষ করনি। তাই তুমি কেন তার সাজা ভোগ করবে? এরকম একটা সুযোগ পেয়েছো, এরকম সুযোগ কিন্তু মানুষ বারবার পায় না। তাই তুমি সেই সুযোগটাকে কাজে লাগাও, ঠিক আছে? একদম মন খারাপ করবে না। এবারের নিয়ম কানুন সব মেনে নাও। এই বলে সোহালিয়াকে কাছে টেনে নেয় কমলিনী। তখনই নতুন বলে, কুর্চি, আমাকে এবার যেতে হবে। তখনই কুর্চি বলে, নতুন দা এখনই চলে যাবে? তখন নতুন বলে, হ্যাঁ, আমাকেও তো কিছু নিয়ম কানুন পালন করতে হবে। আসলে আমার কিছু এখনো কাজ বাকি রয়েছে, যেই কাজগুলোকে শেষ করতে হবে। তখনই কুচি বলে, হ্যাঁ, তোমার তো আবার যাওয়ার ডেট ঘনিয়ে আসলো, তাই না? তখনই নতুন বলে, হ্যাঁ, কিছু ফর্মালিটি বাকি আছে, সেগুলো করব, তারপরে যাওয়ার দিন এগিয়ে আসছে। তখন কমলিনী বলে, চলে যাচ্ছ তুমি? তখন নতুন বলে, হ্যাঁ, চলে যাচ্ছি। তখন কমলিনী বলে, ঠিক আছে, তোমার চলে যাওয়ার দিন না হয় তোমার সঙ্গে আমরা দেখা করতে যাব। তখন নতুন বলে, না, দরকার পড়বে না, কারণ আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসব। চলে যাব তো, চলে যাওয়ার আগে তোমাকে আমি জানিয়ে দেব। তখন এই কথাগুলো শুনে মিঠি খুব কষ্ট পায়। ওইদিকে বুবলাইও অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবে যে নতুন কাকু কোথায় চলে যাবে। তখনই দেখা যাবে নতুন সেখান থেকে বেরিয়ে চলে যায় আর সবাই তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।